শীতের মৌসুমে এই রেসিপিটা যদি একবার তৈরি করে কেউ খান তাহলে বারবার খেতে ইচ্ছে করবে। এত বেশি মজার হয়। একদম হাতের কাছে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করা যায়। এখন বাজারে পালং শাক কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। খুবই সুন্দর, শাকগুলো দেখতেই ভালো লাগে। পালং শাকের দুর্দান্ত একটা রেসিপি। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো আমি এখানে ১ আটির মতো পালং শাক খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। বেশ কয়েকটা কাঁচামরিচ ফালি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, লবণ হলুদ দিয়ে দিয়েছি। লবণটা একটু অল্প পরিমাণে দিতে হবে, শাকটা অনেকটাই কমে যাবে। এজন্য লবণটা সেভাবে না দিলে পরে গিয়ে লবণ বেশি হয়ে যাবে। তো এই শাক থেকে অনেকটাই পানি বের হয়, এই জন্য আমি কোনো ধরনের পানি দেইনি। তারপরেও কিন্তু অনেক পানি বের হয়েছে। এখন এভাবে নাড়াচাড়া করতে করতে পানিটাকে একদম শুকিয়ে নিতে হবে। তো আমি বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে পানিটাকে একদম শুকিয়ে নিয়েছি। এখন একটা সাইডে রেখে দিতে হবে। পালং শাক কিন্তু এভাবে সিদ্ধ করলেই মনে হয় খেতে ইচ্ছে করে, এতটাই মজার হয়। আর যদি একটু গুছিয়ে রান্না করা হয় তাহলে তো কথাই নেই। চুলাতে আরো একটা প্যান বসিয়ে 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। 3টা শুকনা মরিচ কেটে দিয়ে দিচ্ছি। মরিচটা একটু নেড়েচেড়ে নিচ্ছি। যখন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে তখন গোটা জিরা দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। জিরাটা যখন ফুটতে শুরু হয়েছে তখন রসুন কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 1 টেবিল চামচ। খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েকটা ছোট সাইজের চিংড়ি মাছ। চিংড়ি মাছ যে বেশি দিতে হবে এমন কোনো কথা নাই, না দিলেও কোনো সমস্যা নাই। তবে 2-1টা চিংড়ি মাছ দিলে টেস্টটা অনেক ভালো আসবে। সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি, লবণ কিন্তু দেইনি। কারণ আমি শাকে একটু লবণ বেশি ব্যবহার করেছিলাম। আমার কাছে মনে হলো একটু বেশি হয়েছে, এখন ব্যালেন্স হয়ে যাবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মসুর ডাল। 1/3 কাপ মসুর ডাল আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। সিদ্ধ হবার পর 1 কাপের মতো হয়ে গিয়েছে। আমি কিন্তু 1 কাপ পুরোটা দেইনি, কিছুটা রেখে দিয়েছি। মসুর ডালটা দেবার পর বেশ কিছুক্ষণ ধরে এভাবে ভেজে নিয়েছি। কোনো ধরনের পানি ব্যবহার করা যাবে না, একদম শুকনা করে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিয়েছি সেই সিদ্ধ করে রাখা শাকগুলোকে। শাকগুলো দেবার পর অনবরত নাড়াচাড়া করতে হবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে একটা সময় দেখা যাবে নিচ থেকে একটু পোড়া পোড়া ভাব হয়ে যাচ্ছে, মানে ভাজা ভাজা একটা ভাব আসছে। ডাল ভাজা হলে কেমন লাগে বলেন তো? কি সুন্দর একটা সেন্ট আসছিল, সেটা বলে বোঝানোর না। আসলে যারা এভাবে খাননি তারা একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন। এত বেশি মজার হয়। তো একদম তৈরি হয়ে গিয়েছে। এই শাক ভাজিটা অসাধারণ টেস্টি। আমি শুরু থেকেই বলছি। তো খুবই সুন্দর একটা কালার চলে এসেছে, আমি সার্ভ করে নিচ্ছি। এরকম একটা শাক ভাজি করেছি আর গরম গরম ভাত খাবো না, সেটা কি হয়? আমি তো আর লোভ সামলাতে পারছি না, এই জন্য গরম গরম ভাত নিয়ে বসে গিয়েছি। সত্যি এত বেশি মজার হয়েছিল। আমার মেয়ে খেতে খেতে বলছে, মা এত মজার লাগছে কেন? এখানে কি দিয়েছো? আসলেই অনেক বেশি মজার হয়েছিল। তো এখানে যে চিংড়ি মাছটা দিতেই হবে এমন কোনো কথা নেই। চিংড়ি মাছ বাদেও শুধুমাত্র মসুর ডাল দিয়েও তৈরি করা যাবে। তাতেও কিন্তু খুব মজার হবে। তো রেসিপি কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন। বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।